সঙ্গে সঙ্গে বললেন, মা গো, ঘরে ঢুকতে হবে না, আর এই অর্থ তোমারও বুঝতে হবে না, তোমার স্বামী বুঝবে। আল্লাহ রাস্তে কইছে এক বাড়ি ঘর 3 নবী। ও বাসান, মনে রাখবেন, কোন নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে এটা নবীদের মুজিজা। কোন নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে আর এক নবী ওই রাস্তা দিয়ে গেলে বলে দিত, বাতাসে বলতো, পাহাড়ে বলতো, এই রাস্তা দিয়ে নবী হেঁটে গেছে। জাতির পিতা ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন জেরুজালেমে ফিলিস্তিনে রওনা দিলেন মনের কষ্ট লই, বাজানরে যখন রওনা দিছে গো, আল্লাহর আরশে আযম কাইপা উঠছে। কারণ ইব্রাহিমকে আমার আল্লাহ 32টা পরীক্ষা নিছে, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কোন পরীক্ষায় ফেল করে নাই গো। এই ইসমাইলকে কুরবানি দিতে মিনার প্রান্তরে লয়ে গেছে, আল্লাহরে ভালোবাসতে দিয়ে পোলার বুকের উপরে পাড়া দিয়ে আমাদের গলার মধ্যে ছুরি চালাইছে। যারা পরিমাণ কষ্ট লাগে নাই, বৃদ্ধ বয়সের পোলারে সবাই দিব। ওই মালিকরে খুশি করার জন্য আমি ইব্রাহিম জীবন দিব, পোলারে সুন্দর জীবন দিয়াব। ইব্রাহিম যখন কষ্ট পাইছে, আমার মাবুদের কলিজায় আগুন লেগে গেছে। ইসমাইল মাত্র 1 সপ্তাহ পরে দেশে আসছে, বাইতুল্লাহ ঢুকছে, পাহাড়ে বলে দিতেছে, ইসমাইল রে, তোমার আব্বা আসছে। তোমার আব্বা আসছে। কাবাগরের ওয়ালে বলে দিতেছে, জাতির পিতা ইব্রাহিম আসছিল। হযরত আসাদ বলে দিচ্ছে, তোমার বাবা আসছিল। মাকাম ইব্রাহিমে বলে দিচ্ছে, যেই পাহাড়ে দাঁড়াইয়া লিফটের মতো কাজ করছে ইব্রাহিম আর ইসমাইল, এই মাকাম ইব্রাহিমটা এখনো তো পড়ে আছে বাবা। যেই পাহাড়ে দাঁড়ায়, পাথরে দাঁড়ায় ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করছে, ওই পাথরে বলে দিচ্ছে, আমার জাতির পিতা ইব্রাহিমের আলামত আমার উপরে আছে, উনি আসছিল। ইসমাইল একটা দৌড় দিয়ে ঘরের সামনে যায়, কই, বিবি রে, আমার বাবা কোন ঘরে বসছে, তাড়াতাড়ি খুব। বিবি বলে, তোমার আব্বাকে, তোমার আব্বা তো আসে নাই, মিথ্যা কথা কইস না, তুই হয়তো আমার বাবারে চিনিস নাই গো। আমার বাবারে চিনছে মাকাম ইব্রাহিম, আমার বাবারে চিনছে স্বর্ণের দরজাটা, আমার বাবারে চিনছে রুকনে ইয়ামিনটা, আমার বাবারে চিনছে হযরত আসওয়াদটা। বল, আমার বাবা কি বলছে? আমি তোমার আব্বারে চিনি নাই, তবে একটা বৃদ্ধ লোক 1 সপ্তাহ আগে আসছিল, আমার অনেক অনুরোধ করে বলছে, বৌমা তোমরা কেমন আছো? আমি বলছি আছি। ইসমাইল কই? বলে, বাসায় নাই। তোমার শাশুড়ি কই? এমনি দেখে ইসমাইল মা ঘরের পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে। ও মা, তুমি কই আছিলা মা? বাবারে, কপাল পুড়ে গেছে, আমি বাসায় ছিলাম না গো বাবা। তোমার আব্বা আসি 1টা মিনিট, মাত্র কয়েক মিনিট ছিল গো। আমি জাবালে সাফার ওই পাশে গেছিলাম দাওয়াত ও তাবলীগের মহিলাদের তালিম করার জন্য। তোমার বাবা তো আল্লাহর হুকুম ছাড়া 1টা মিনিটও কোথায় দাঁড়ায় না। তোমার বাবার গাড়ির ড্রাইভার হলো জিবরাইল নিজে। জিবরাইল নিজে তোমার বাবার চালায়। আমার বাবা কি বলছে তাই বল, কি বলছে বলে বললো, সব সুন্দর হয়েছে, ঘরটা সাজাইছে সুন্দর, ঘরের বউটাও সুন্দর, কিন্তু চৌকাঠটা ভালো না, এটা পাল্টা হেলে থেকেছে যত দ্রুত। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা সঙ্গে সঙ্গে ইসমাইল বিবির চুলের মুটকিটা ধরে একটা টান দিয়ে ঘরের মধ্যে থেকে ফেলাই দিলেন, বুকের উপরে পাড়া দিয়ে শত মানুষের সামনে বললেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সবাই তাকায় আছে, কারণ ইসমাইলের উপর দিয়ে কথা বলার মতো কোনো চান্দু ওই জামানায় জন্ম নেয় নাই, কারণ ওই ঘরটা বানাইছে আল্লাহর হুকুমে ওই ইসমাইল আর ইব্রাহিম। ওই ইসমাইলের পায়ের গুরমুরের আঘাতে হয়েছে জমজমের কূপ, যে জমজম কুয়ার কারণে তারা বাড়িঘর বানাইছে বনি জহুরা গোত্রের লোক, তার সামনে আবার কে কথা বলবে? তালাক দিয়ে তাড়ায় দিলেন।
ইসমাইল সিদ্ধান্ত নিলেন আর জীবনে কোনোদিন বিয়ে করবেন না। এবার ইব্রাহিম নিজে চিঠি লেখছে, বাবা ইসমাইল রে, আমি শুনছি তুমি তালাক দিয়ে দিয়েছো, জিবরাইল আমারে বলছে। বাবা ভালো কাজ করছো, এবার আমি বাবা তোমার একটা চিঠি দিলাম গো, এবার ভালো সাহেদা তাহেরা ভালো দেখে একটা মেয়ে বিবাহ করে না, উপর সুন্দর দেখবা না, ভিতর সুন্দর দেখে বিয়ে কইল। আব্বা করবো, করবো। জহুরা গোত্রের সবচেয়ে দামি সম্ভ্রান্ত পরিবারে একটা মেয়ে বিয়ে করে ফেললি। চিঠি লেখছে, আব্বা বিয়ের আজকে 21 দিন হয়ে গেছে, তুমি তো আসলা না গো বাবা। চিঠির উত্তর দিলেন, বাবা রে আমি আসবো, তুমি বাড়িতে থাইকো। হঠাৎ করে আল্লাহর অর্ডার আসলো, ইসমাইল রে ইয়ামানে যেতে হবে, তাড়াতাড়ি যাও। এদিক দিয়ে ইব্রাহিমকে আল্লাহ বলে, ইব্রাহিম রে বৌমাটারে দেখে আসো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর যাই, আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন। কথা কইছেন না, তাকবীর দিচ্ছেন না গো। আওয়াজ না দিলে ওয়াজ হয়? আপনারা তো আমার ভাব বুঝে লাইছেন আমি কি চাই। আমি তো বুবা কবরস্থানে ওয়াজ করতে পারি না, এই জন্য কিন্তু আমি নাটোর ওয়াজ দেই না, কারণ এরা বুবা বুবা বক্তার ওয়াজ শুনতে যায় কবরস্থানের মতো। এই বেড়া এবার আওয়াজ হবে যদি মুসলমানের রক্ত তোমার শরীরে থেকে থাকে। এই দিক দিয়ে ইসমাইল রে কয় ইয়ামানে যা, ওদিক দিয়ে আল্লাহ ইব্রাহিম রে কয় বৌমারে দেখকেগা। খেলা কার? খেলে কে? এদিক দিয়ে ইসমাইল রে কয় ইন্নি আদবাহুকা ফাংজুর মাজা তারা, পোলারে জবাই দে। ওদিক দিয়ে আবার একটা রূপার ভান্ড পাতিলা ইসমাইলের গলার উপরে লাগাই থিয়ে দিছে আল্লাহ। চাকুরে আবার কয়ে দিছে, খবরদার সব কাটবি দুনিয়ার, ইসমাইল কাটবি না। খেলাটা কার? আল্লাহ। খেলায় কে? আল্লাহ। রেফারি হলো আল্লাহ, আমরা হলাম খেলোয়াড়। ঠিক না বেটি? এদিক দিয়ে পোলাই গেছে এমন বাহ পাইছে আল্লাহ। বাসর ঘরের থেকে আবার ট্রেনিং দিছে, এবং আগেরটা কিন্তু আমার বাবার কারণে তালাক। তোর ডলা চামড়া দিয়ে বিয়ে করি নাই, কিন্তু আমি তোর ভিতর দিয়ে বিয়ে করছি। আমার আব্বার অর্ডার, আমার আব্বা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমি থাকি বা না থাকি, আমার বাপ যদি কষ্ট পায় 3 কথার মাল বানা। ঠিক না বেটি? জোরে বল, আরো জোরে। তোমার সুন্দরী কুতু কুতু, তোমার মায়ের চুল ধরে মারে, তোমার বাপরে বাই করে দেয়, আর তুমি ওইটার নিয়ে ওইটার সুমা দেস না। এ লুচ্চা, যেদিন তোর বউ একটা বার তোর মার সাথে খারাপ ব্যবহার করবে, একটা গুতা দিয়া বিউজ করে লাবি। বৌমারা জায়েজ নাই, কিন্তু তোর মার সাথে খারাপ ব্যবহার করলে একটা ঘুষা দিয়া বাইর করে দিবি। এটা আমার ভাই ইসমাইল শিখে দিছে, কথা বলেন না কেন? ও তোর স্বাস্থ্য ভাই ইসমাইল না? কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। রেডি? রেডি? ঘরের মধ্যে কেউ আছেন? আছে। জি আছি। কে বলছেন? আমি অনেক দূর থেকে আসছিলাম গো মা, আমি একটা বৃদ্ধ মানুষ, কাবা ঘরটা তওয়াফ করলাম। এই ঘরটা মনে হয় ইসমাইল নবীর। হ্যাঁ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার শাশুড়ি কোথায়? যখনই শাশুড়ির কথা জিগাইছে তখন আর বৌমার বুঝতে বাকি না, আমার শ্বশুর ছাড়া দুনিয়ার কেউ জাতীয় মার খবর নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না। কারণ আমার শাশুড়ির খবর পৃথিবীর কারো নেয়ার ক্ষমতা নাই, আল্লাহর নিষেধ। সে জাতীয় মা, জাতির মা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, যদি আমার বাবা ইব্রাহিম জাতির পিতা হয়, তার স্ত্রী আমাদের মা। চট করে ঘরের থেকে বের হয়ে গেছে, আব্বা। আর গোপন করতে হবে না, এদিকে আহেন। যুবক ভাই এখন কামবি, আমি জানি না আমার মতো কার মা নাই। এই বুকটা ভাইরা দেখ, তোদের এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনে কামছো, আমি জানি, কিন্তু বাস্তবে শুনে একটু চোখের পানি ফেলাই দেখ, তোর জীবনের কোনো গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম।
জীবনে আর তোদের এই চলন বিলে আসি বা না আসি, এই সিংড়া আসি বা না আসি, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। সেদিন তুই বুঝতে পারবি যে ইলিয়াস রহমান জেহাদি মায়ের কত কষ্ট নিয়ে ওয়াজ করছে, মায়ের কত ব্যথা নিয়ে ওয়াজ করছে।